বাদশা মামুন রশিদ রাস্তা দিয়া যায়, দেখ বুড়া গাছ লাগায়, গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান। মামুন রশিদ কয় রে বুড়া বয়স কত? 60-এর উপরে। গাছ লাগাও কেন? ফল হবে, হবে, তুমি খাইতে পারবে? জীবনও না। এত কষ্ট বুড়া বয়সে কেন করো? লাগানো আমি খাইবে সামনের লোকেরা। কারণ আগের মানুষ লাগাইছে, আমরা খাইছি, আমরা লাগায় যাব, পরবর্তী প্রজন্ম খাবে। বাদশা খুশি হয়েছে, 1000 টাকা ধরে পুরস্কার দিল। বুড়া বাদশা, আগের দিনের মানুষ ফল লাগায় বছরের শেষে ফল পাইতো, গাছ লাগায় আমি জাগাত নগদ পাইয়া লাইছি। বাদশা 1000 খুশি। বুড়ায় কয় রে বাদশা, মানুষ জীবনে ফল গাছ লাগায় বছরে ফল পায় একবার, আমি জাগাত 2 বার। জাগাত বাদশা কারণে আরো 1000 দিলে। উজিরে কয় মাথা ভাগল হয়ে গেল, এই বুড়া সব রাখবে, তাড়াতাড়ি ভাগো। এই বুড়া সব রাখবে কথার কৌশলে। চলো বাঙালির মুমিন, নামাজের খবর নাই বলে হুজুর গোছে ভালো আছি, দেহ পরিষ্কার বলেনি। আজকে বড় দুঃখ লাগে রে মুমিন, কোরআনের কথা হবে, নবীর সুন্নতের আমলের কথা হবে। এখানে তুমি আজকে বলো মুসলমান হয়ে এত আজের দরকার কি? মুসলমান তুমি বলো এত আজের প্রয়োজন কি? অথচ তুমি তো একদিনও বলো না ল্যাংটা বৈশাখী মেলার প্রয়োজন কি? তুমি মুসলমান আর তুমি বলো যে আমাদের দিল পরিষ্কার। এই এরাই ওয়াজের শেষে মোনাজাতের পর ফাঁকে ফাঁকে মোবাইল চুরি করে দৌড়ে। ফিরিস্তারা নেয় মোবাইল। হ্যাঁ হ্যাঁ, কত বান্ধব কোনায় কান্দে, কি কয় মোবাইল নেই, ওই কোনা আর একটা কয় কি মানি ব্যাগ। দেখছেন 2-2.5 ঘন্টা মোনাজাত করছে না ওই সরে, কি কইছে যে খোদা সারাটা মোবাইল চাই। এই বাক্কা আল্লাহর গজবের ভয় নাই? ঘুমের ঘরে যে তোর চোখ অন্ধ হয়ে যাইতে পারে, তোর ভয় লাগে না? তোর হাত টাকা হয়ে যাইতে পারে, ভয় লাগে না? তুই মানুষের গাতায় আরামে খাবি, কে কইস? মানুষের চোখের পানি পড়বে, মানি ব্যাগ নিয়ে গেলি আর সে কাঁদতেছে, তার চোখের পানি বৃথা যাবে, তোর শীতকালেও না। তোর উপর আল্লাহর গজব আসবে যদি বাদশা কইছে আমার কাছে যাইস, কি দেবো? যা চাও তাই। ওই গরিব যায় দেখে বাদশা রাজ সিংহাসনে নাই, হে মসজিদে। কোথায় জায়নামাজ বিছায় কি জানো? তসবিটা। গরিবে কয় বাদশা তুমি এনে কি হলো? আমার কিছু রোনাজারি করি, চাওয়া পাওয়া আছে। কার কাছে? খোদাল্লাহ। করে খোদা, আমি তোমার কাছে, তুমি চাও খোদাল্লাহ, তুমিও তো ভিক্ষুক। তোমার দ্বারা নিয়েছি হুদা দরকার, যেই খোদা তোমারে দিতে পারে আমার পারে না। তোমার কাছে আমি খাওয়া কি দরকার? আমি খোদার লগেই লাইন কার সাথে? ওরে মুমিন, চাওয়া যদি প্রয়োজন মনে করো, কার কাছে চাইবা? আল্লাহ বলেন বান্দা দরজা খোলা আছে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দা তোরে দিতে দেরি করব। ওরে মুমিন নবীর উম্মত, আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তত খুশি হয়ে যায়। যারা চেয়েছে আল্লাহ তাদেরকে দেওয়া মতো দিয়ে দিছে। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে চাও মানি, জীবনে বহু অপরাধ করেছি আর অন্যায় করব না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন আতাদরুনা মাল মুফলিস, জানো গরীব কে, অসহায় কে? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু মান লা দিরহাম লা, যার কোনো টাকা নাই, বাড়িঘর নাই, ওয়ালা মাতা, এরা হলো মুফলিস। নবী বলেন না না, এরা মুফলিস না, এরা গরীব না। সবথেকে গরীব হাসরের ময়দানে ওই ব্যক্তি হবে যার নামাজের আমল আছে, রোজার আমল আছে, জিকিরের আমল আছে। হঠাৎ করে দেখা যাবে কিছু লোক তারে গিয়া ধরছে, বলবে আল্লাহ এই ব্যক্তি আমার দুনিয়ার ভিতরে
ভিতরে সদায় নিচে টাকা দেয় নাই, আজকে আমার টাকা দেওয়া লাগবে, আমার থেকে 500 টাকা ধার নিচে দেয় নাই, টাকা চাই। আল্লাহ তখন বলবে রে বান্দা, এই বান্দার পাওনা দিয়া দাও। ফেরেশতারা বলবে ওর কাছে তো টাকা নাই। বলে আমলনামায় নেক আছে কিনা? বলে আছে। বলে পাওনাদারের নেক দিয়া দাও, নেক দিয়া দাও, নেক দিয়া দাও। দিতে নেক শেষ, পাওনাদার এখনো বাকি আছে। ও আল্লাহ, পাওনাদার বাকি, নেক তো নাই। আল্লাহ অর্ডার করবে পাওনাদারের গুনাহ তার আমলনামায় ঢুকায় দাও। এরপরে আর দেরি নাই, যেই বান্দা নেক আমল দিয়া জান্নাতে যাইতো, এখন পাওনাদারের হক আদায় করতে গিয়া বান্দার কোনো নেক নাই, গুনাহ আমলনামায় যোগ হয়ে গেল। আল্লাহ বলবেন এই বান্দাকে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। নবী বলেন এর মতো মুখলেস আর অসহায় কেউ থাকবে না, কারণ ওই ময়দানটা বড় কঠিন। ও আল্লাহর বান্দা, কত নামাজ পড়লা, হজ করলা, কত কিছু করলা, একবার তুমি চোখ বন্ধ করে দেখো তোমার হজের ভিতরেও 4 গুণ ছিল কিনা। যদি না থাকে, হজ পরিপূর্ণ কবুল হয় নাই। তুমি নামাজ পড়ে নিজের খুব ভাগ দিয়ে আসো, আমার মতো মুসল্লি কে আছে, নিজের হিসাব করো তোমার নামাজে 4 গুণ ছিল কিনা। যদি বলো নাই, তোমার আমল কবুল হয় নাই। যদি হইয়াও থাকে, আবার খেয়াল করো 3টা অপরাধ আছে কিনা। 1 নম্বরে শিরকের গুনাহ আছে কিনা, 2 নম্বরে নবীর শানে বেয়াদবি করছো কিনা। নবী বলেন নখ কাটার মধ্যে আমার সুন্নাত আছে, সুন্নাত মানো। নবী বলেন টুপি পরা আমার আদর্শ, তুমি পরলা না, বরং ধমক দিলা টুপি না পরলে কি হইব? এটা বেয়াদবি নয়? নবী বলেন দাড়ি লম্বা কর, দাড়ি রাখতে পারো নাই, কোনো দুঃখ নাই। কিন্তু যারা বলে দাড়ি না রাখলে হবে কি, এরা বেয়াদবি করে ফেললো। কথা কয় না, তাহলে না আমল সব নষ্ট, সব নষ্ট। নবীর শানের সাথে বেয়াদবি করা। নবী বলেন বান্দা খানা খাবি আমার সুন্নত মতে, প্লেটে খানা খাবি, চেয়ার টেবিলে খাবি না। বলে খাইলে কে ফিরাবে, সমাজ এরকম। নবী বলেন এটা আমার সাথে গোস্তাকি। নবী বলেন আসন দিয়ে খানা খাবি না, অন্য তরিকায় বসে খানা খাবি। আসন দিয়ে খানা খাওয়া সুন্নতের উল্টা। কথা বুঝেন? নবীর সাথে বেয়াদবি করলে সব শেষ। আর নবীর রওজায় যে বেয়াদবি করবে, এখানে বসেই তো একটা গালি দিল। নবী যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিয়ে করছে, এর থেকে চূড়ান্ত বেয়াদবি আর কি হতে পারে? নবীজির নাউজুবিল্লাহ দাড়ি ছিল ছাগলের মতো। নাউজুবিল্লাহ কি দালালি ঢুকছে? 3টা অপরাধের কারণে আমল নষ্ট। 1 নম্বরে শিরক, 2 নম্বরে গোস্তাখি রাসূল, 3 নম্বর যাবতীয় গুনাহ। গুনাহ মানুষের হক নষ্ট করা, গালি দাও, সব গুনার কারণে আমল নষ্ট। একজনে বলেন গুনাহ কেমনে ছাড়ি? নবী বলেন বেশি বেশি তাহাজ্জুদ করো। ও খোদা, ঘুমাম কোন সময়? ঘুমের ঠালায় তাহাজ্জুদ করব দূরের কথা, হজরি টান টান ভাব।